নমস্কার। অনেক ঘাত প্রতিঘাতের ক্রিয়া প্রতিক্রিয়ায় মানুষ বয়স্ক অবস্থায় উপনীত হয়। এটা একটা স্টেজ। বয়স্ক ব্যক্তিদের করণীয় বিষয়গুলি নিয়ে আমি পূর্বে অনেক ভিডিও লঞ্চ করেছি। আজকে একটা বিশেষ দিক নিয়ে কিছু কথা বলার চেষ্টা করছি। বয়স্ক ব্যক্তিদের প্রচুর সমস্যা আছে। সরকার পেনশনের মাধ্যমে মানুষের মনের অবস্থাকে কিছুটা পরিবর্তন করার চেষ্টা করেছেন। মানে সরকারি কর্মচারীদের একটা নির্দিষ্ট পেনশন আছে, মানুষ বয়স্ক অবস্থায় সেই অর্থ হাতে পায়, কিন্তু মানুষের মনের অবস্থাটা কি ধরনের হবে সেটা কি কেউ ভেবে দেখেছেন? এক অব্যক্ত জ্বালায় বেশিরভাগ বয়স্ক মানুষ জর্জরিত হয়ে আছে। কারণ কি? এই বয়স্ক অবস্থায় মানুষের প্রয়োজন প্রীতি, ভালোবাসা, আন্তরিকতা। কিন্তু এই অবস্থাটা, এই বিষয়টা আসবে কোন জায়গা থেকে? স্বভাবতই সন্তান সন্ততিদের কাছ থেকে বয়স্করা অনেক কিছু আশা করে। আশা মানে অনেক কিছু বলতে ভালোবাসা, প্রীতি, স্নেহ। কিন্তু সত্যই কি বয়স্করা আজ এই ভালোবাসায় আনন্দিত হয়েছেন বা হচ্ছেন? প্রতিটি সন্তান সন্ততিদের একটা নৈতিক কর্তব্য পিতামাতাকে দেখাশোনা করা। সেটাই ভালোবাসা, সেটাই আকর্ষণ, সেটাই আকর্ষণ তত্ত্ব, যেটা আমি পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি। যদি বয়স্করা এই ভালোবাসা না পান, তাহলে পরিণামটা কি? পরিণাম হলো তারা দিনে দিনে একটা কঠিন রোগে আক্রান্ত হবেন। ভুলে যাবেন অতীতকে, ভুলে যাবেন বর্তমান পরিস্থিতি, অর্থাৎ বয়স্করা ডিমেনশিয়াতে আক্রান্ত হবেন। অধুনা আমরা দেখতে পাচ্ছি একটা সার্ভে রিপোর্ট অনুযায়ী আমি বলতে পারি প্রায় ৯০ লক্ষ মানুষ এই ডিমেনশিয়াতে আক্রান্ত হয়েছেন। আগামী 10 বছরের মধ্যে, অর্থাৎ 2036 এর মধ্যে, অর্থাৎ ওই বছরে এই সংখ্যাটি প্রায় 2 কোটির কাছাকাছি হবে। এটা একটা কঠিন বাস্তব। এই কঠিন বাস্তবের আমরা সম্মুখীন হতে চলেছি। তাই প্রতিটি সন্তান সন্ততিদের একটা নৈতিক কর্তব্য রয়েছে পিতামাতাকে ভালোবাসা, পিতামাতাকে দেখাশোনা করা। কেন আসবে বার্ধক্যজনিত যে একটা নেগলিজেন্স? কেন আসবে? কেন আসবে বৃদ্ধাশ্রম? এই কথাগুলি কেন আসবে? যদি সন্তান সন্ততিরা ভালোবাসেন, ভালোবাসার মায়া, ভালোবাসার যে একটা মহিমা ছড়িয়ে দিতে পারেন। তাই আমার এ বিষয়ে একটা কথাই বলার আছে, তা হলো ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। শুধু রাস্তাঘাটে বয়স্ক ব্যক্তিদের দেখাশোনা করলে চলবে না। নিজের গৃহ, সুইট হোম, নিজের গৃহেতে একটা শান্তির মনোভাব তৈরি করতে হবে। এর জন্য সন্তান সন্ততিদের এগিয়ে আসতে হবে। তাহলেই বয়স্কদের বাঁচানো সম্ভব। কারণ মানুষ, এই অবস্থাটা মানুষের একদিনে আসে না। এক সময় মানুষের মনের মধ্যে
মানুষের মন এবং দেহ দুটোই কাজ করত, কিন্তু বয়স্ক অবস্থায় মানুষের শরীর কাজ করে না, কিন্তু মন যদি কাজ না করে তাহলে মানুষ পঙ্গু হয়ে যাবে। তাই স্ট্রাগল, স্ট্রাইভিংস, ডিফিকাল্টিস এই সমস্ত পেরিয়ে যারা আজ বয়স্ক অবস্থায় উপনীত হয়েছেন তাদেরকে বাঁচিয়ে রাখুন। যেমন বটবৃক্ষকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের, তেমনি বয়স্ক ব্যক্তিদের বাঁচিয়ে রাখা, শান্তিতে বাঁচিয়ে রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য। তা না হলে আমরা একটা কঠিন সমাজের সম্মুখীন হতে চলেছি। 2036 সালের মধ্যে আমরা এই কঠিন জটিল বাস্তবতার সম্মুখীন হব। নমস্কার।